আসসালামু আলাইকুম, আমি আদিল খান। এর আগে আমরা পেনাল কোডের ধারা 86 পর্যন্ত দেখেছি। আজকে আমরা ধারা 87 থেকে শুরু করব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। দেখেন ধারা 87 কি বলছে, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য অভিপ্রেত নয় এবং অনুরূপ সম্ভাবনাপূর্ণ বলে অজ্ঞাত কার্য সম্মতি সহকারে সম্পাদন করা। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটা উদাহরণ দিব, এই উদাহরণটা মনে রাখবেন। ঠিক আছে, ধরেন দুজন বন্ধু মিলে কোথাও যাচ্ছিল, তারা দেখলো যে দুইটা তরবারি পড়ে আছে। ঠিক আছে, দুইটা তরবারি পড়ে আছে। এখন তারা দুজন সম্মতি সহকারে ওই তরবারি খেলার সিদ্ধান্ত নিল। তারা দুজন মিলে তরবারি খেলবে। ঠিক আছে, তো প্রথম লাইন কি বলতেছে দেখেন, প্রথম লাইন বলতেছে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য অভিপ্রেত নয়। এই যে দুজন বন্ধু যে তরবারি খেলতেছে, তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য শুধুমাত্র খেলা, গুরুতর আঘাত বা মৃত্যু ঘটানোর জন্য না কিন্তু। ঠিক আছে, প্রথম লাইন এটা বলছে। এবং দ্বিতীয় লাইন দেখেন কি বলছে, অনুরূপ সম্ভাবনাপূর্ণ বলে অজ্ঞাত। তারা যে তরবারি নিয়ে খেলতেছে, তারা জানে যে সেই তরবারিটা হচ্ছে কাঠের তরবারি। ঠিক আছে, কাঠের তরবারি। তো এই কাঠের তরবারিতে খেললে কেউ গুরুতর আঘাত পাবে না বা মৃত্যু ঘটবে না। ঠিক আছে, এটা তারা জানে। অনুরূপ সম্ভাবনাপূর্ণ বলে অজ্ঞাত, অর্থাৎ তারা যে তরবারি দিয়ে খেলতেছে, সেই তরবারি দিয়ে যে গুরুতর আঘাত করতে পারে সেটা কিন্তু তারা জানে না। ঠিক আছে, তারা ধরে নিচ্ছে সেই তরবারিটা কাঠের তরবারি। এবং অজ্ঞাত, আচ্ছা বলে অজ্ঞাত কার্যসম্মতি সহকারে সম্পাদন করা। এই যে তারা তরবারিটা খেলতেছে, তারা কিন্তু দুজনের সম্মতি সহকারে খেলতেছে। ঠিক আছে, তাহলে আমরা কি এখন শর্তে আসতে পারি যে আমি হচ্ছে এখানে চারটা শর্ত লিখেছি। দেখেন প্রথম শর্তটা কি, যে উদ্দেশ্যটা হচ্ছে মৃত্যু বা গুরুতর আঘাত দেওয়া নয়। ঠিক আছে, দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে কাজটা যে করছে সে জানেই না যে কাজটার ফলে আঘাত বা মৃত্যু ঘটতে পারে। আঘাতপ্রাপ্ত ব্যক্তির বয়স 18 বছরের উপরে। ঠিক আছে, এই যে তারা যে কাজটা করতেছে, যে ব্যক্তিরা আঘাত পেয়েছে, অর্থাৎ যে ব্যক্তিদের সম্মতি সহকারে খেলা হচ্ছে, যাদের সম্মতি সহকারে খেলা হচ্ছে, যে আঘাত পাবে তার বয়সটা 18 বছরের উপরে হইতে হবে। 4 নম্বর যে শর্ত সেটা হচ্ছে যে আঘাত পেয়েছে সে এই কাজটার জন্য সম্মতি দিয়েছে। অর্থাৎ ধরা যাক এক্স এবং ওয়াই দুজন মিলে খেলতেছে। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে আঘাত পেয়েছে, এই ওয়াই এর বয়সটা হচ্ছে 18 বছরের উপরে হইতে হবে এবং ওয়াই এর সম্মতি থাকতে হবে। এই যে খেলাটা যে খেলতেছে, ওয়াই এর সম্মতি থাকতে হবে। এখন এই যে দুজন বন্ধু যে খেলতেছে, তারা কিন্তু ধরে নিচ্ছে সেটা হচ্ছে কাঠের তরবারি। এখন তারা কিন্তু জানে না যে এটা স্টিলের তরবারি। ঠিক আছে, তো তারা খেলতে খেলতে একজন আঘাত পেয়ে গেল, ওয়াই আঘাত পেয়ে গেল। এখন সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। ঠিক আছে, তো এই যে শর্ত, এটা কিন্তু বইয়ের মধ্যে ওইভাবে দেওয়া নাই, আমি হচ্ছে নিজে লিখেছি। ঠিক আছে, আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন। তো এটাই ছিল আমাদের ধারা 87। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধারা 88, ধারা 88 কি বলছে দেখেন, ধারা 88 বলছে মৃত্যু ঘটানোর জন্য অভিপ্রেত নয় এমন কার্য ব্যক্তি বিশেষের উপকারার্থে সৎ বিশ্বাসের সম্মতি সহকারে সম্পাদন। কি বলতেছে, মৃত্যু ঘটানোর জন্য অভিপ্রেত নয় এমন কার্য, এমন একটা কাজ যে কাজটার উদ্দেশ্য মৃত্যু ঘটানো নয়, বরং কোনো ব্যক্তির উপকারার্থে সে কাজটা করা হয়েছে। কি জন্য? কোনো ব্যক্তির উপকারের জন্য করা হয়েছে। মৃত্যু ঘটানো কিন্তু এখানে উদ্দেশ্য নয়। সৎ বিশ্বাসে সম্মতি সহকারে সম্পাদন। আচ্ছা, সৎ বিশ্বাসে করা হয়েছে, যার জন্য করা হয়েছে তার সম্মতি দিয়ে সেই কাজটা করা হচ্ছে। ভালো করে খেয়াল করবেন। ধরেন একজন ব্যক্তির হাতে এমন একটা রোগ হয়েছে যার ফলে তার হাতটা কেটে ফেলতে হবে। এখন তার যে হাতটা কেটে ফেলতে হবে, হাতটা কাটার ফলে তার মৃত্যুও ঘটতে পারে। ঠিক আছে, এখন হাতটা যদি না কাটা হয় তাও তার মৃত্যু ঘটবে। কথাটা বুঝেন, এমন একজন ব্যক্তি যার হাতে এমন একটা রোগ হয়েছে, যদি হাতটা কেটে ফেলা না হয় তাহলে সেই ব্যক্তি মৃত্যু ঘটবে। এখন হাতটা যে কেটে ফেলতে যাবে, হাতটা কেটে ফেলার সময় সেই ব্যক্তি মৃত্যু হতে পারে। শর্ত দেখেন, বুঝতে পারবেন। শর্ত, প্রথম শর্ত কি? শর্ত হচ্ছে উদ্দেশ্য কি মৃত্যু ঘটানো নয়, সেই কাজটা কিন্তু উদ্দেশ্য কিন্তু মৃত্যু ঘটানো নয়। কোনো ব্যক্তি ভালো করার জন্য, ভালো করার উদ্দেশ্যে কোনো কাজ করলে, এই যে হাতটা যে কেটে ফেলতেছে তার কিন্তু ভালো করার জন্যই। হাতটা কেটে ফেলতে একটা ক্ষতি হচ্ছে, কিন্তু সেই ক্ষতিটা কেন করা হইতেছে? সেই ক্ষতিটা তার ভালোর জন্যই করা হচ্ছে। ক্ষতির সম্ভাবনা জেনেও পরোক্ষ বা প্রকাশ্যে সম্মতি দান। এই সম্মতি দানটা কে করতেছে? যার হাত কেটে ফেলা হচ্ছে সে সম্মতি দিয়েছে। ঠিক আছে, তার সম্মতির জন্য কিন্তু করা হচ্ছে। ধরা যাক ক ব্যক্তির হাত কেটে ফেলা হবে, সে হচ্ছে পরোক্ষ বা প্রকাশ্যে সম্মতি দিয়েছে। উপকারার্থে ক্ষতি সাধন করা হলে, এই যে
হাতটা যে কেটে ফেলতেছে এটা কিন্তু তার ভালো করার জন্যই কেটে ফেলা হচ্ছে, তার কিন্তু উপকার করার জন্যই তার ক্ষতিটা করা হচ্ছে। হাতটা কেটে ফেলতেছে এটা কিন্তু ক্ষতি, কিন্তু তার কি জন্য করা হইতেছে? তার ভালোর জন্যই করা হইতেছে। এখন এই যে ভালোর জন্য করা হইতেছে এটা কোনো অপরাধ হবে না, বা এখন যদি সেই ব্যক্তির যদি মারা যায়, ঠিক আছে, সেটাও কিন্তু কোনো অপরাধ হবে না। এটাই আমাদের বলতেছে ধারা 88। আশা করি বুঝতে পেরেছি। ধারা 89 দেখেন, ধারা 89 কি বলছে? বলছে অভিভাবক কর্তৃক বা অভিভাবকের সম্মতিক্রমে শিশু বা মস্তিষ্ক বিকৃত ব্যক্তির মঙ্গলার্থে সৎ বিশ্বাসে কৃতকার্য। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, প্রথমটা বলতেছে যে অভিভাবক কর্তৃক, অভিভাবক নিজে বা অভিভাবকের সম্মতিক্রমে শিশু বা মস্তিষ্ক বিকৃত ব্যক্তির, এমন কোন ব্যক্তি যার বয়স 12 বছরের কম, তার অভিভাবক নিজে বা অভিভাবকের সম্মতিক্রমে তার ভালো করার জন্য এমন কোনো কাজ করছে, সেই কাজটা ফলে তার ক্ষতি হয়ে গেছে, অর্থাৎ যার ভালোর জন্য সেই কাজটা করছে, ভালো না হয়ে তার ক্ষতি হয়ে গেছে, সেটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। আচ্ছা, এই যে শর্ত যে আমি লিখছি, এই শর্তটা কিন্তু আমার নিজেরই ভাবে সাজানোর জন্য আমি এই শর্তগুলো লিখছি, ঠিক আছে? এটা কিন্তু এভাবে কিন্তু বয়ে নেই, আমার নিজে বোঝার জন্য বা আপনাদের বোঝার জন্য আমি এইভাবে লিখছি, ঠিক আছে? এই 89 ধারাতে কিছু শর্ত দেওয়া আছে, আমরা এটা পরে সেই শর্তগুলো দেখবো। আর আমি যে শর্তগুলো যে লিখছি এটা আমার একদম নিজে সাজানোর মতো, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। আপনারা চাইলে এভাবে লিখতে পারেন। তো প্রথম যে শর্তটি দেখেন, যে কার্যটি করা হয়েছে তা গুড ফেইথে করা হয়েছে, অর্থাৎ এই যে ধরেন যে একজন ডাক্তার একটা শিশুর যার 12 বছরের কম, একজন ডাক্তার একজন শিশুর অপারেশন করতেছে, তার অপারেশন না করলে সে মৃত্যু হতে পারে, ঠিক আছে? তো অপারেশনটা করা হচ্ছে অবশ্যই তার ভালোর জন্য করা হইতেছে। এখন এই যে অপারেশনটা করতেছে গুড ফেইথে করতেছে, অর্থাৎ গুড ফেইথ কি, ঠিক আছে, যথেষ্ট সতর্কতা ও মনোযোগ সহকারে কোনো কাজ করাকে বোঝায়, ঠিক আছে? গুড ফেইথে সেই কাজটা করা হচ্ছে। যার জন্য করা হয়েছে তার বয়স 12 বছরের কম বা মস্তিষ্ক বিকৃত, অর্থাৎ যার জন্য কাজটা করা হবে তার অবশ্যই বয়স কত হতে হবে? 12 বছরের কম হইতে হবে বা মস্তিষ্ক বিকৃত হইতে হবে, তাহলে এই ধারাটা তার জন্য প্রযোজ্য হবে, ঠিক আছে? তো যার জন্য করা হয় তার বয়স কি? 12 বছরের কম বা মস্তিষ্ক বিকৃত। এখন যে 3 নম্বর শর্ত, যে কার্যটি করেছে সে নিজে অভিভাবক, অর্থাৎ যে কাজটি করছে সে নিজে অভিভাবক হইতে হবে, অথবা অভিভাবকের সম্মতি সহকারে সেই কাজটা করতে হবে, ঠিক আছে? অভিভাবকের সম্মতি সহকারে করেছে। ক্ষতি হতে পারে জানেও কিন্তু ক্ষতি করার ইচ্ছা নেই, অর্থাৎ এই যে ওই শিশুটির যে অপারেশন করতেছে এখানে শিশুটির মৃত্যু হতে পারে, ঠিক আছে, কিন্তু মৃত্যু ঘটানোর উদ্দেশ্য না। এখন এই অপারেশন চলাকালে তার যদি মৃত্যু হয় তাহলে সেটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এটাই আমাদের ধারা 89 বলতেছে। এখন আমরা এই ধারার যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো দেখবো। আবারও বলতেছি, এই শর্ত কিন্তু এইভাবে কিন্তু বইয়ে না, এটা কিন্তু একদম নিজস্ব আমার ভাবে লেখা, ঠিক আছে, সাজানোর জন্য। এখন আমরা বইয়ের যে শর্ত দেওয়া আছে সেই শর্তগুলো দেখবো। 89 ধারায় শর্তগুলো বলছে যে এই কোন কোন ক্ষেত্রে এই 89 ধারা প্রযোজ্য হবে না, ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে দেখেন, ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর প্রচেষ্টা, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি মৃত্যু ঘটানোর চেষ্টা করে তাহলে 89 ধারা প্রযোজ্য হবে না। মৃত্যু বা গুরুতর আঘাত, মৃত্যু বা গুরুতর আঘাত বা মারাত্মক রোগ নিরাময় কার্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে মৃত্যু ঘটাতে পারে, অর্থাৎ 3টা কথা বলতেছে, একটা মৃত্যু বা পঙ্গুত্ব বা মারাত্মক আঘাত, এই 3টা ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে যদি মৃত্যু ঘটাতে পারে জেনে কার্য সম্পাদনকারী ব্যক্তি যদি জানে, ঠিক আছে, তাহলে এই 89 ধারা প্রয়োগ হবে না। 3 নম্বর বলতেছে কি, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান বা উদ্যোগের প্রতি প্রয়োজ্য হবে না, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি কেউ গুরুতর আঘাত দেয়, আঘাত প্রদান করে বা প্রদানের চেষ্টা করে তাহলে এই 89 ধারা প্রয়োজ্য হবে না, ঠিক আছে? তো এই তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।